গত বছরে খেলা 2 লাখ বলে দিয়েছে। এবং খেলাটা দিয়ে নীলরতন হালদার, তার বাবা মা স্মৃতির উদ্দেশ্যে মহিম হালদার এবং তার মুক্তওয়ালা হালদার স্মৃতির উদ্দেশ্যে দিয়ে দে ও জম্প দুটো একসাথে দিয়ে দিবি, দুটো একসাথে দিয়ে দিবি। ইয়াসা 27 টিম নিয়ে মাঠের উত্তর দিকে নেমে যান। ইয়াসা 27 টিম নিয়ে মাঠে নেমে যান। তোলা শুরু করতে ভালো, সময় খুব কম। প্রথম শট উদয়ন সংঘ, দেখা যাক প্রথম শট থেকে গোল করতে পারে কিনা। গোল, প্রথম শটে গোল করে কিন্তু নিজের দলকে এগিয়ে রাখলো। জার্সি নাম্বার 8 উদয়ন সংঘের। ইয়াসা 27 টিম নিয়ে মাঠের উত্তর দিকে নেমে যান। নেক্সট শট যোগী বটতলা, সেই বিদেশি খেলোয়াড় রহিম, জার্সি নাম্বার 7, একমাত্র গোল স্কোরার নিজের দলের। অন্যদিকে গোলরক্ষক আনিস, গোলরক্ষক মাফ করবেন নূর হোসেন খালাসি কিন্তু গোল লাইনে দাঁড়িয়ে আছে। প্রতিপক্ষ বিদেশি খেলোয়াড় রহিম, দেখা যাক রহিম। ও একটা দুর্দান্ত একটা সেভের চেষ্টা ছিল, হয়েও হলো না, যেটাকে বলা হয় হয়েও হলো না। এটা সবাই শেয়ার করে দেবেন। টাই বলছি, আপনারা অযথা কেউ বল বাইরের দিকে মারবেন না, কারণ রাত হয়ে গেছে, বাইরে বল চলে গেলে আনারও খুব অসুবিধা হবে। তাই আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করবেন, আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ। যোগী বটতলার গোলকিপার লোকই, দেখা যাক নিজের দলের হয়ে সেভ দিতে পারে কিনা। নূর কিন্তু ভালো চেষ্টা করেছিল, নূর কিন্তু ভালো চেষ্টা করেছিল, যদিও শেষ রক্ষা করতে পারেনি নূর। দেখা যাক সেকেন্ড শট উদয়ন সঙ্গে, সেকেন্ড শট। ও মাই গড, মিস। আপার পোস্টের ওপর দিয়ে কিন্তু বল মাঠের বাইরে বের করে দিল। ভেরি ব্যাড শট এটা বলবো আমি, খুব বাজে শট নিয়েছে, অর্থাৎ নিজের দলকে 1 গোলে পিছিয়ে দিল। অন্যদিকে যোগী বটতলার শট নিতে আসছে। জার্সি নাম্বার 4, অন্যদিকে গোল লাইনে আছে নূর হোসেন খালাসি। দেখা যাক নিজের দলকে সমতায় ফেরাতে পারে কিনা, সেটাই দেখার। ও আবার গোল, অর্থাৎ 2-1, টাই ব্রেকার শুট আউটে ফলাফল 2-1, অর্থাৎ এগিয়ে গেল কিন্তু যোগী বটতলা। 3 নম্বর শট, কটা করে শট দাদা? 3টে করে শট, অর্থাৎ লাস্ট শট নিতে যাচ্ছে উদয়ন সংঘ। মিস করলে জয়লাভ করে যোগী বটতলা, গোল করলে কিন্তু তারা কিন্তু এখনো খেলাই থাকবে। লাস্ট শট ফর পানিবেরিয়া উদয়ন সংঘ। ধাউয়া গোল, অর্থাৎ নিজের টিমকে এখনো লড়াইয়ে টিকিয়ে রাখলো। মনে হচ্ছে গোলকিপার পরিবর্তন হতে পারে উদয়ন সঙ্গে। হ্যাঁ, গোলকিপার পরিবর্তন,
বাণীপুর উদয়ন সংঘের গোলকিপার পরিবর্তন, কিন্তু দেখা যাক শেষ সুযোগ তারা কিন্তু কাজে লাগাতে পারে কিনা। সেভ করলে কিন্তু ম্যাচ ড্র হতে পারে, আর যোগী বটতলা গোল করলে তারা কিন্তু জয়লাভ করবে। এই মুহূর্তে আমাদের পেজে নতুন হয়ে থাকলে একটু ফলো করে দেবেন। আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে এমওসি স্পোর্টস এই যে সেম নামে, ওখানেও কিন্তু আমরা লাইভ করে রাখি, ওটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। লাস্ট শট, গোল এবং জয়লাভ করলো যোগী বটতলা, অর্থাৎ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ধামুয়া বাণীবেড়িয়া উদয়ন সংঘ টুর্নামেন্ট। 27। আরে দর্শকরা দয়া করে মাঠের বাইরে যান, আমাদের এখন অনেকগুলো খেলা বাকি রয়েছে। দর্শকদের অনুরোধ করছি আপনারা দয়া করে মাঠের বাইরে আপনাদের নিজের নিজের আসন গ্রহণ করে আজকের খেলাটা উপভোগ করুন। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে মাঠের